চিন্তা করো বা শুনা বালা হল্লো খে আল্লাহ আর মন্দ হল্লো খে গত চিন্তা করো বিয়া এখন হরাইলাই বিয়ান তাকি বিয়াল পর্যন্ত আটতে আটতে একবারে স্যান্ডেল উন্ডেল ছিলিয়া শেষ এর বাদে টেকা দিবা তোমার 700 আর 800 কোথায় কিতা হয় চাই জিনিসপত্র দেহারে দাম বাড়ছে দাদা 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 এখানে করে মাত্র আমি সালাম আলাইকুম দাদা ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম আপনারে ঠিক চিন পাইলাম না আমি জুয়েল বা দাদা হে সৌদি আরব থেকে আসলাম আজকে 14 বছর আইলাম ও সোনার মা ই কিতা করে খালি কর হুয়া জুয়েল নি ও সোনার মা ওটা উঠা হই সত্যি তুই ইয়া আল্লাহ বাবু তুই নু বিদেশ আসলে বে কোন দিন আইলি ও তো কত বছর দিন আইছে হাসানি এখন গাঁর খেউরি লগে দেখা হই ভাই কো ভাই যে বান্ডা বাউবা লাগাইছো এর বাদে চকুতারো বান্ডা স্যান্ডেল আর এখান আমি চিনু হই জানি না বাবা এখন দাদা কত নাইছি কিটা হুম আপনার ভাইয়ানো আমার ভালো হয়ে গেছে কি আনাইলে তো আমি আপনার বাড়িতে গেলাম মেন কথা হইছে দাদা কতটা বছর বিদেশ কাটাইছি আর আপনি তো জানরা আমার একুলো হকুলো তো কেউই নাই রে দাদা এখন আমি তো বিয়া শাদি করতাম মানে দাদা ও মনে মনে করছিলাম যে আমার দাদা লয়ে গিয়া মাতমনে আমার তো 2 কিলো কেউই নাই যদি রে বা নিজে দেখাশোনা করিয়া যদি আমার একটা বিয়া শাদি করার ব্যবস্থা করি আজ কত বছর বিদেশ থেকে আইসা ইতার দ্বারা ওরা বুঝলাম না গাঁও তো নতুন নতুন লাগে আমার কাছে বিয়া শাদি হতাই বালা হতা ওই বিয়া তো হতাই বস্তু আর খাবারে কম হইছে না রাস্তা কথা কইছো বিদেশ তো ফেরায় 14-15 বরস মতো কয় খাটাই দিলাই ওই মাও নাই বাপও নাই কিতা করবা ঠিক আছে দাদা তো আসি নানি কোনো আর বল করি যখন কইছো বিয়া দাদার তো খাম হইল গিয়ে ওগু দুইজন দি গাইট লাগানি বুঝছো নি মানে বিয়া দেওয়া আর কি সমস্যা নাই বিয়া শাদি নিজে করাইয়া দিমু বেফরের সামনে তাকিয়া ওইলে বিয়া ফার হইল রে ভাই তুমি যে ওই যে জুব্বা দাব্বা লাগাইছো যে চকু স্যান্ডেল উন্ডেল ইটা আমরা গাঁত লাগাই না ইটা লাগাইলে মানে চাওয়া চাবি করবা আশা আশি করবা ইটা বারা দেশ আসলাই বারা দেশের খায় খাফল বুঝছো নি ফাই ফুসাক ইটা খুলি লাইও খুলিয়া আমরা গাঁর ফাই ফুসাও লাগাও তোফন লাগাও গেঞ্জি লাগাও শার্ট লাগাও বালা লাগবো ইটা লাগি নাই ও যে তোমার বালা যদি কোনো খানো মাত কথা করি আর যদি দাওয়ান দেখা তাই যদি আর ইটা যদি দেখুন ভাই বেশ বুঝবাই জানি তারা মনে অনেক কিতা খুলবা দাদা আপনার কথা কইছুন ঠিক আছে ঘটনা হয়েছে দাদা এই কত বছর আসলাম মানে হদেশ্বর আছে আর হদেশ্বর যেন কালচারাল লগে আসলে মিশে গেছি আর ও যেন তা ফিনছিল তো চিন্তা লাগে তো এখন নিজেরও একটা অভ্যাস হয়ে গেছে আমিও বুঝ পাইলাম ও যে গাঁর যেন আটা উঠি খোরা মাইছে আমার বাড়িতে খালি চাই চাইবার নানি কেউ হইলাম না নিবা শুনা ওই যে একটা কথা আছে নানি এক দেশের গালি আর আরেক দেশের বলি ঠিক আছে তুমি ফিন্দিছো তোমার অভ্যাস হয়ে গেছে এর বাদে গাঁর যেহেতু আইসো গাঁর অভ্যাস করো আর আরেখান কথা রে ভাই বিয়া শাদি ঘুরিয়া কিতা কথা কইলা বেটি তুই যাইবা কিনি আবার বিদেশ না না দাদা এটা কিতা কই না ঠিকও কইছো ঘটনা হয়েছে কিতা আমি তো আইছি বহুত দিনে বিদেশ থেকে আইছি বিয়া শাদি করিয়া বউ রাখিয়া কি আর এখন বিদেশ যাইবি কিনি আর এখন তো মোটামুটি একটা বয়স হয়ে যায় আর এখন চিন্তা করছি কিতা বিয়া শাদি করিয়া অন্য তাতে থাকি যাইতাম বুঝা আপনার দেখাশোনার মাঝে কোনো কন্যা আছে যদি তাকে আর কি বালা বংশ যদি তাকে নম্র মতো হইলে হইব ও হইলো বা শুনা কই নাই তোর বাবা চিনি লাইন ধরাই দিমু তুমি খালি হইয়া দেখো না খালি দাদার বা তোরা সুনজরে চাইও আর কি সুনজরে চাইও হিতা লাগি রইতো নাই রে আমি কই কিতা কই না তোমার লগে খাটিব আমরা গাঁওতে গু হইনা বেটি আছে সাই শিক্ষিত আছে উঠামুটাও আছে সুন্দরও আছে বুঝছো না তুমি যে লাখান হলা খাটিব তোমার লগে খুব বালা মানাইব ও যদি তে মাত কথা করিয়া দেখতাম পারি কিন্তু দাদার বাদিন একটু সুনজরে চাওয়া লাগবো ও দাদা আই আটে দিগা আর বহুত মাথা আছে সাউ খাইবা ওই না বাতাসে ওদরি লাই আর বহুত দিলে ভাইছি ওদো সাউ খাইয়া যাইবো কি আন্দাজ রই ছাত্রী যে তোমার দাদির ছাত্রী আমার ছাত্রী তো ভাঙি গেছে কিতা করতা উড়া উড়ির মাঝে ওগুলো বার হই গেছে আমি তো আইছি না দাদা ওই দেশে কি আইছি আইছো আপনি কি চিন্তা করছেন আপনার জন্য সুবিধা আমার খালি আচ্ছা আসসালামু আলাইকুম চাচা বালা নিবা ওয়ালাইকুম আসসালাম ওই দে বাবা ভালো আছি কি করবো বা তোমার বড় বুড়ি সাদিয়া বা আসসালামু আলাইকুম বলানি ওয়ালাইকুম আসসালাম ওই ও তোমার বড় বুড়ি আমার নাতি ইগুনো বালা খানো লিয়া বড় লেখা পড়া আছিল তাই নানা বাড়ি আছিল গ্রাজুয়েট পাস করি এখন বাড়ি তুই আইয়া ও আচ্ছা নানা বাড়ি ফাঁকানিত গেছিল লুকি আইতরাই ভালো হইছে মাশাআল্লাহ বড় হই গেছে তোমার বুড়ি শিয়ান হই গেছে বেটা আমি কই কিতা চাচার তো খাম গো বেটা কই যদি তুমি রাজি থাকো তোমার বুড়িরে একবার গাইড লাগাইয়া দিলাই বেটা অনেক জায়গা থেকে বিয়ার মাতো তাইছে আমি মতামত দিছি না আপনি তো আমরা চাচা আপনি আমরা গটক আপনার তো খাম ওটা আপনার জুজলা করি দোকা যদি পালা কোনো জামাই ফাই তার দিলাই মই এগুলো তার বাড়িতে রাখার জিনিস না ও বেটা ঠিক কইছো আমার তো খাম গু আর ও যে হইলা বেটা পালা জায়গা কিতা হবো আপনি চাচারা তো এখনো আলি জামাইয়া চলি বেটা তুমি খালি মুখ খুলিয়া খাও আর আমি তো আশা কথা তোমার বুড়ি বাড়িয়ে করে আসিল না দেখি আমারও খায় কি আর নাই আর নইলে অত দিনে তো চাচাই হাল্লা মনে গোর গাইড লাগাইয়া আর এলকু যখন হইতে লিয়া ভরাও শেষ হয়ে গেছে গিয়া বই জিবাই আর আল্লাহ ভরসা আল্লাহ যাবা করে চাচায়ও মাত কথা মাতিয়া এক লাইন ফাঁকা ঘুরিয়া দিলাই মো আল্লাহ যাবা করে নাতিনের কিতামত তুমি কিতা বিয়া শাদিত রাজি আছেন জি দাদা আপনারা যেহেতু মুরব্বী হল আসেন আপনিও আসেন আব্বা আসেন
আপনারা যেটা পালা মনে করেন ওটাও আমি রাজি আছি। মাশাল্লাহ মাশাল্লাহ, যাই হোক শিক্ষিত মানুষের মাত কথাও আলাদা, ভালো লাগছে তার লাগি নাই। এর বাদেও কই ও নাতি তোমার কিটা কোনো আদার লিঙ্কও কাছে থাকলে হো দাদারে সমস্যা নাই, বাদে আরো বেড়া সেরা লাগবো যদি কোনো মাথু দেখো কান ঠেঙ্গাই। জি না দাদা, এটা আপনি কি তা কইন, আসলে আপনি ভুল বুঝায়, আমি ইলা মানুষ না। আচ্ছা বাস চাচা, এখন আর যাই গিয়ে আমরা গাঁত তো গাড়ি ঘুরাইয়া হামায় না, বহুত দূরে থেকে আটি উঠি আর পেটেও লাগছে, আর পরে আপনি দেখা করবা। ওই বেটা ঠিক কথা কইছো, যাইতা পেটও যখন বুক লাগছে ভাত তো খাইতাই একেবারে আসা। আচ্ছা সমস্যা নাই, যাও যাও নাতিন যাও, বিয়ালে আইমু দাদার যদি ফুরসত পাইতে বিয়ালেও আইমু, চাও খাওয়াইবা ঠিক মতো রান দিয়া। ও বেটা আচ্ছা তো যাও, তুমি ফোটা তো তোমার বাপর লগে গো আছে, যাও। ওইটা ওই কিটা আমার আর তো সৌদি আরবের এক দামাই আছে, দামা মুটা সুটা দেখা পয়সার অভাব নাই, 15-16 বছর মনে করে গাঁত আইসে বুঝছেন। এই যুগে তার কোনো গুণ আইবা, সংসার খানো একেবারে একলা, সিঁড়িতর একলা, কোনো গুণ নাই, আগে করে কোনো এগু মানুষ নাই বুঝছেন। মনে হয় তোমার হুড়ি যদি অন্য বিয়া শাদি দিও রে বাবা ভালো হইব বুঝছেন, চায় সংসার করিয়া খাইতে পারবো। তোমার হুড়িও শিক্ষিত স্মার্ট, সুয়াগো স্মার্ট, উষা মুটা বুঝছেন। আমি এটার লাগি নাই আমার মতে, যদি তুমি রাজি থাকো আর আল্লাহ বড় সামান্য মাত কথা করিয়া আগুইয়া দিলাই কি থাকো। ওই বস চাচা, আপনি তো আর আমার খারাপ করতা না, ভালো তো করবা, আল্লাহ ভরসা। ওই ও ওই আল্লাহর উপরে ভরসা রাখো রে বাবা, ঠিক আছে নিজের দোকান পারি উসি আল্লাহ করবো আর কি, তার লাগি না আর বুঝবাই রাখো বাবা, চোখ কান খোলা রাখিও কি তার লাগি, ওইটা যে এটা শয়তান থাকে মারার লাগে হয়েছে। আচ্ছা যাও যাও, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, যাও গেলে যদি সুস্থ পাইছে আইন আছে আইন। তোমার বাপ তো কুমুল্লার লগে আমার ছোটবেলার বন্ধুত্ব হাতি, ওই হিসাবে চাচা আইছি তোমার দুই চারখান কথা শুনাইতাম, যদি তোমার উপকার হচ্ছে তোমার চাচার উপকার নাই, তোমার ক্ষতিও কিজান তো আমি চাই না। ও যে সৌদিয়ালা এক বেটা আইছে, ও বেটার লগে আমার নাতিনগুরু বলে বিয়া দিলা রাহে হিঙ্গাইতা বেটাইগু, এটা কি তখন আরে খরাম কিতাবা তোমার বালার লাগি তো তোমার বাড়ি পর্যন্ত 3 মাইল আটকে আইলাম। ও বেটা শুনো, ও যে কিতা করছে জানো নি, আমরা দেশটা কিতে বেটি নকল সৌদি যাই, ওটা বেটি গুলো হনো বিয়া করিয়া তুই আইতে, আর এখন দেশও আইয়া বুঝতে ও বুড়া কালো স্যার তোমার কন্যাও নিত, ও আমার নাতির জীবনটা তুমি নষ্ট করতাই নি বেটা, কোথায় এই বিষয়টা তো আমি জানি না। আমরা অত্র এলাকার যে ঠাকুরভাই, ও বেটাই তো বিয়ার মারটা আনছো, কোয়েশন ফুয়াই গো বিদেশি খসমা ফুয়া, এরপর টাকা পয়সা আছে, আর এই বাড়ির একমাত্র ফুয়া, এবারে আর কোনো ঝামেলা নাই, মানুষ নাই, বালা, এর লাগে আমি রাজি হইছিলাম আর কিছু বুঝছেন। বাবা শুনো আমার এখান কথা, ঠাকুরভাই যে তুমি কত আনছিল, হ্যাঁ এক গপকালি করি আমরা এলাকার সকল প্রায় পর্যন্ত জীবন নষ্ট করতে, কোনো হুড়িনতে 3-4 মাসের বেশি সংসার করতে পারছে না, কোনো কে বাচ্চা লইয়া বাবার বাড়িতে এখন টেং করে, আর হে আইছে তোমার বিদেশ তুমি আইছে তো রিয়াল কিছু লইয়া আইছে, ও তার বিয়া বুঝনি ঠাকুরভাইকে বুট খাওয়াইয়া তোমার বাড়ির প্রস্তাব লইয়া আইছে। খাম খাস চিন্তা করো যদি রে বাবা, আমি তোমার বাবার লগর বন্ধু হিসাবে, তুমি বাতিজা হিসাবে নাতিনোর জীবনটা নষ্ট করতাই না, এর লাগি তোমারে আইছি 2-4 গাল বুঝাইয়া দিতাম। শুনো তোমার ফুডি যদি কোনো ক্ষতি হয়, এই সোনাউল্লার ক্ষতি নাই নি, এগু আমার নাতিন নাই নি। আপনি তো আমার বাপর বন্ধু, আপনার আমার লাগি তো আপনার মায়া আছে, আমি আপনার বাতে যাই, এর লাগি তো আপনি ভোগাও থাকি 3 মাইল জায়গা আটকে আইসেন আমার বাড়ি, আমার উপকার করার লাগে। আয় এই বেটাই গো আদা বুড়া বেটা, আমি যদি জানতাম তো আমি বিয়াত রাজি হইলাম না, নইতে ঠাকুরভাই মাথা নিয়ে কই দিছে, আমার ফুরির জীবন তো আসলাম নষ্ট করিয়া, আমি আর ইবেন বিয়াত দিতাম না, আমার ফুরির জীবন নষ্ট করতাম না, আমার কত শিক্ষিত ফুরি ট্যাবলেটে কাম করি লইছে, দৌড়লাই বাস করি লইছে। ও বেটা বাকিটা কথা তুমি ঠিকই বালা করে বুঝি যাইছো, তে চাচা যাই কি দো বুঝছো নি, জিকান করবাই রে বাবা পুরি তোমার একটু ব্রাব দিয়ে চিন্তিয়া কাম করিও, আর তোমার প্রতি আমার একটা মায়া আছে না, আমার বন্ধুর হুয়াই হিসাবে, হ্যাঁ তোমার প্রতিও কিকান চাচা চাই হ্যাঁ। আচ্ছা চাচা খুব উপকার করলে রে আমার, তোরা বাক্কা কত সময় থেকে তো আইসেন, আমি তোরা চাল কই আমার ফুড়িরে বানাইয়া দিত বুঝছেন নি। না বেটা বউ তাই তুমি আমার নাতিন যে এই বিভরি বেলা কষ্ট দিও না, আমার নাতিনকুর খানিকটা এই আগ্নির মাঝে হামাইয়া এখন চা গরম করতে বানাইয়া কইছো যে ওখানে চাচা করতে হয়েছি। আর একটা জিনিস খেয়াল রাখিও, ওই যে ঠাকুরবাই এগু আমরা এই এলাকা খাইতে খাইতে তোমরার এলাকাতে যখন ঠিক আছে, এগুলো একটু নজরে রাখিও, আর যদি না রাখো বুঝছো নি তোমার কোন জায়গা নিয়ে ফাঁকাইয়া রে বাবা কাম করবো।
টের হই হইতে নাই এগুর মুখ পিটা অন্তর খারাপ একটু বালাভাবে চলি নাতি রাগিনি আপনি বইলা না চা খাইয়া গেলানে তুমি বই রইছো অন ফুল গাছর দিবাতে আমারে চা দিত সেটাই ইও নাতিন তোর লগে দোকান গপ করিলেই দেন ওই যে কাকুবাই যে গোটকে বিয়ার একটা মাত আনছে তোর লাগি বুঝছিস জিও জানি জানোস তো জিও বোন গো তোর জীবন তুই নষ্ট করিস না মানে আপনি কিতা কইতে চাইরা আমি আমার জীবন নষ্ট করতাম আমি আবার কিতা করলাম তুমি করছো না যা করার তো হোক যে কুতলা বুড়া টাকুবাই এ তোমার বাপরে আইয়া পিন মারিয়া তোমার বাপরে ম্যানেজ করি বেলাই দিতে তোমার জীবন নষ্ট করার লাগে দেখো কা দাদা যা কইবা সুজা সুজি হোক ও তো পেছানি মাত আমি বুঝি না আমি আবার সুজা সুজি মাত বুঝি কইতাম তাই কি ওখান ওই কাকুবাইয়ের যে প্রস্তাব তোমার বিয়ার লাগি দিত এ বেটার বয়স 49 বছর এ বেটাই কিতা করছে জানোস নি সৌদি তো বিয়া খান করছে অন্য তার বউ আছে বাচ্চাও দুইটা আছে আর তোমার বাসুর বিয়ে মূল করিয়া এগুলোর লোকে বিয়া দেন তোর জীবনটা নষ্ট হইতে করে বই কি কিতা হন দাদা আব্বারে কেন কইছই নি কইছি ইয়া আমি তো এখান জানি না আব্বা যদি জানতা তাহলে তুমি বিয়ার প্রস্তাব দিতা না আর আমার তো বিয়া করার প্রশ্নই উঠে নাইলো আচ্ছা রে বই তোরেও তো হইয়া গেলাম তোর আব্বারেও হইয়া গেছি ও খাল টাকুবাই ওগু যদি ওখানো বায়ায় তে আমারে যদি দেখে তে আগুন জ্বালাই দিব আমি যাই গি জিতা করস রে বোন চিন্তা ভাবনা করিয়া নেগো করে যাই গি তাইও তো চা খাইয়া দিবানে মেঘ আইছে দরকার নাই চা খাওয়ার তোর বিয়ার দিন খাইমুনে দাওয়াত বাই বাই দেখাইনি না তো বিয়া করার কোনো প্রশ্নই উঠে না না কান আব্বার কোয়ালা কত দৌড়াদৌড়ি করা লাগে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কিতা ব্যাপার খবর তো সব আপনার কাছে ব্যবহারও সব আপনার কাছে আচ্ছা আমার একটা কথা বলছি ও যে আমি বিদেশ থেকে সোনা দানা হলতা লইয়া আইলাম আমি তো মোটামুটি একটা বিয়ার একটা প্রস্তুতি তো নিয়েও আইছিলাম আপনি কইছিলাম গত শুক্রবারে আমার একটা খবর দিবা গত শুক্রবার গিয়া আরো শুক্রবার আইয়া আসছে কোনো খোঁজ খবর নাই দাদা সমস্যাটা কোন জায়গা সমস্যা আসলে তোমার গেছে নাই সমস্যা কইনার বাপর গেছে সমস্যা এলকো আমি কিতা করতাম হো বাসু না বেটার লগে মাত কথা তো মাতিলাম সকলটাও তো আগবাইলাম যা জুত করলাম তাই তারিখও মোটামুটি এক দিল আইছিল বেটা ফাইনাল তারিখ কান খালি দিত আর তোমারে জানাইতাম অতখান পর্যন্ত আগবাই গেছিলাম মাঝখানো খিতে হইলো বেটার আমি তো ঠিক বুঝবাইতাম ভারিয়ান না বুঝছো না বেটার লেঞ্জও ধরতাম ভারিয়ান না ও যে গত শুক্রবারে আওয়ার কথা শুক্রবার থেকে আরেক শুক্রবার গিয়া আই দইল কি রবিবার এক হাতা কথা হয়েছে 10 দিন হয়ে গেছে কিন্তু আমি 10 দিনের ভিতরে বেটার বাড়িতে গিয়া আসি 6-7 বার একবার তার দর্শন পাই না বুঝলাম না কিতা ব্যাপার বেটা এখানে কলফিস দিল দাদা আমার কিতা মনের জানুনি আমার মনের এনো কেউ কোনো কিছু সুকল করি করে আনাইলে অত দূর আগাইয়া আর ওখান ধরিয়া একটা ধরি জিনিসটা কিরকম লাগে জানি আমি তো মানে খুব আশায় বই দিছি আমি কিতা করতাম না করতাম আমি খালি মনে হলে তুকাইলাম দাদার কাছে এমনি কোনো খবর আছে দাদার কাছে কোনো খবর আছে কোনো খবরও তো পাইলাম না কিলা খবর পাইতাই হে কিলা খবর পাইতাই ও যত বড় বিদেশ থাকি রইয়া আইলা কিংবা এখন তো দাদারে টেলিফোনে গুতো দিতাই পারো না নি টেলিফোনে গু দিলে তো টেলিফোন ঘুরিয়া তো খাই খবর লইতাই পারো আচ্ছা যাও সমস্যা নাই আর ওই যে কইলা সুগলগিরির কথা ওইলে ওই তো কথা আমারও মনে হয় আর না হইলে হোসাই বেটায় তো কথা দিল বেটার ফুরিও রাজি সবটা ঠিক আছে মাত কথাও আগাই লিছিবা দাদাই এর বাদে ও জায়গার বাদে কিতা লাগি ফাবিস দিল বেটায় আচ্ছা যাও তোমার এটা কিতা অবস্থা বুঝবাইলা না অত জীবন বিদেশ রুজি রাজগার হল্লাই বড় বড় টেকা রুজি করলাই আর খাফর দেখি কুটি কুটি ভিড় তোমার লাগি কিতা দুনিয়া খাফর চুপড় নাই দি লম্বা সুটেগু বান্ডা ফ্রেন্ডেগু ভিড়তে পারছো না ও যে উন্দ্রে খাওয়া আটু বার করা ই হারাম বার করিয়া কিতা লাগি গাও তা ভিতরা না বা দাদা ওই যে আপনি পাইছিলাম যে ভাইয়া কইছিলাম যে জুবা টুবা ফুরিয়া বেটা গাম যে আইসলাম আইসে খাওয়া চাই করে এর লাগি মনে হলাম যে যাও তা সুগার খাপুর উপর করি 7 লাখ গরম করতে লাগবে ওর শুনেছি মেন কইছি দাদা আরো খান বিষয় আছে ইয়ে কন্যা সম্পর্কে তো আমার কাছে আরো বিষয় ছিল ইয়া বুঝতে কইছি ও কলেজে বলে কোরবাই দি যায় তাই কিরকম আমি তা কোয়া জান না একটু সমস্যা আছে মনে কন্যার আমার কাছে কয়েকটা না ইয়া কইছি কি যে কিতা কইছে আমার নাম খো খালি নাম খো আমার তোরে খাইগের কিতা কইছে আমি যদি কইলাম বলে যে ফুরিব আমার নিজর দেখাবা আমার বাচ্চি যা লাগে সম্পর্ক তাই বাপ তাই তো আমার নাতিন লাগে আমার নিজর দেখা আমি দেখি আর হুড়ু মানুষে বড় হয়েছে ওই যে ইয়ে লেখার মাঝে ই যে আমরা 2-3 গাঁর বাদে ইনা কোনো হুড়িতে বা ফুয়াইতে লেয়াফড়া করছে জি তাইতে পাড়া রইয়া লেয়াফড়া করছে সাহিত্য হুড়ি ওলা হুড়ি একটু খানো পাইছে ওবা দাদা আমি তো তোমার বিশ্বাস করিবা যে আমার তো আর কেউ নাই তিলকুলোর মাঝে আমার দাদা একটা না একটা ব্যবস্থা করবো আর আমার বিশ্বাস আছে দেখি তো আমি মাইসে আর কি আমার কাম হইতে আমি খানো নেরাম না নিচে না ওখানে কইল কি মা খানো নিলে হইব নি মানে মাতন না এই
ফতুয়া বানোর মাটিটা খানো লইলে কোনোদিন সুখী হইতে পারতাই না বুঝছো নি আর দাদার উপরে যদি বিশ্বাস থাকে বিয়া শাদি কিতা আমি হোম করাইছি নি এক এক করিয়া না হইলেও 450-500 খান বিয়া করাইয়া আছি আজ পর্যন্ত টাকুবাইর কোনো খানো বদনাম নাই চিন্তা করো বা শুনা আমি দেখি আর এক ব্যবস্থা আমি করবো দেখি জেলা যেটা ওই চিন্তা করিও না গাঁও চইলা খান আটাআটি করিও না আরো কোনদিন যাবেন দেখবো না নিচে বাড়ি বাড়ি টেন ভাঙি ফেলাই না 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 এখন লম্বা খাবুর উপর কিনতে কি লম্বা আবারও বস্তা ভিন্দি লিচে না না ইটা কিনতাম না কইছি এনে বদ্র সুট ভিন্দিয়া শার্ট ভিন্দিয়া আছিও আচ্ছা বালা মানছর লাগান আটো ওয়ালাইকুম আসসালাম বিয়াফার হইছে একটা কথা আছে মানে বিয়ার বছর সিয়াদি বাড়বো না তুমিও ওটা খতরাই নি যাই দুধ করিয়া গিয়ে হল যদি ডাক্তার দুধ বার হোক দে বেটা বা চাচা হোক নদীর বিপদে কাটে ভাই শয়তানো লাগান খাবার দিব বিয়া ক্যান্সেল হয়ে দিব যাও ওই আসি বলা কিতা খবর তুই বলে আমার খুঁজছিলে ও তো কইছিলাম তো কেন কোনো দোকান নেই কই গেছিলা তুমি আমি তো গেছিলাম কি বাজারও ওই দরকার আছিল তো কিতা শুনলাম তোমার বলে বিয়া ঠিক হয়ে গেছে এটা কিতা হাসানি আর জামাই বলে সৌদি ঠিকও উঞ্চত রবন কিন্তু মাত কথা চলে আব্বাও মাত কথা মাতছেন কিন্তু রবন একটা বেজাল হয়ে গেছে এনতিকে যে রিপোর্ট গুলো আর আমি বুঝলাম না ইনু ওই বহরি ও ওখানে তোমার আমি বুঝে হইতাম তাই না মানে হইছে তোমার এদিনে বাড়িতে খুঁজে গেছি পাইছি না ওই রবন শুনাওলা দাদা আমরা বাড়িতে আইসলা আব্বার লগে মাতছই বাদ বাকি আল্লাহ জানে রবন কি হইব ওরে বনগানো হইতাম আসলাম যদি আশা আছি বেটা বিয়াতি হয় তাহলে তোমার সারা জীবনটা নষ্ট হয়ে যাব তোমার সারা জীবন হয়েছে করি আর আমরা এই গাঁর মাঝে তুমি যতক্ষণ লেখাপড়া করছো ততক্ষণ কেউই করছে না এই গাঁর মাঝে লেখাপড়া সে আর দেখো কিটা হয় ওই রে বোন ওই সেইটা মাতিস না রাস্তাঘাটে কেউ উনলে আবার সমস্যা হইবা ইও বাড়িতে গিয়ে মাত না যাইরাম না যাই গিলে ঠিক আছে আম্মা ডাকবা দূর বেটি ডাক্তার না সুনাউল্লাহ বাঁচিয়া থাকতে তোরে জেগার মালিক হইতে দিতাম না আমার নাম সুনাউল্লাহ আমারে ডিঙ্গাইয়া তুই কাম করি লাইছ হ্যাঁ জানারে দিবা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আরে জুয়েল নাতি তুই কোন দিন আইলে আমি আইজাই এক সপ্তাহ হইয়া আমি খবর পাইছি তুমি বাড়িতে আইছো আর বিয়া শাদি করতায় টাকুবাই কটক রেনু লাগাইছো কন্যাও তাই মনে হয় তোমার লাগে একটা ফিটিং করি লাইছেন ই কেন খবর পাইছি তই খবর হইতো কন্যায় কোনো 12 নম্বরীও খুব খেয়াল করিয়া একটু খোঁজ খবর নিয়া ঘটনা ঘটাইতো মানে মানে কিতা কইতা সারা দাদা খুলাখুলি কইলে না একটা জিনিস আমি বুঝতাম পারলাম না আমারে খুলিয়া কই না কইতাম থাইয়া রাখি তাই তো টাউনও থাকছিলে আমরা করেন বুঝছেন সিরিয়ালে মনে হয় 12 ক্রস করি লাইছে আমি তো গাঁও গ্রামও টাউনও বন্দর ঘুরে করি না নি মায় মানুষে আইয়া আমার কাছে মাঝে মাঝে 2-1 গাল মাতইন ওটা হুনিয়া করাম আর কি সিরিয়ালও মনে হয় তুমি 13 তুই কি কিতা কইন দাদা আমার তো ঠাকুরবাইয়ে কইলা ফুরি কুতা বালা বংশিয়াল ফুরি লেখাপড়াও করছে শিক্ষিত গুণীয় কইলা এর বাদে সবচেয়ে বড় কথা হচ্ছে আজি বংশর নাতি আমি তো ও দেখিয়া মত দিছিলাম রে ভাই তোর প্রতি আমার একটা মায়া তো আছে বুঝছো একদিকে তোর মা বাপ কেউই নাই আত্মীয় স্বজন হইতে গেলে তেমন কেউ নাই তোরে তুই যখন বিদেশি ভাই তো তোর আপনজন হলে তোরে দেখতে পারই না আচ্ছা রে ভাই জানিয়া শুনিয়া কন্যাগুরুর প্রতি একটু খোঁজখবর নিয়া তুই আগুয়া অসুবিধা নাই আমি আমি এমন কথা কইছি তুই আবার মাইন্ড করিস না কথা বুঝছস নি আমি তো আবার পরর মন্দ দেখতাম পারি না আচ্ছা দাদা আপনি কইছই আমারও দরকার আছে ঠিক আছে এদিকে খোঁজখবর লওয়ার দরকার আমার আমি একটু খোঁজখবর লইয়া যদি এমন ঘটনা ঘটে আপনি যেখান কইছেন সে তো আর বিয়া শাদি করি আমার এনে হইছিল না কিটা বিয়া শাদি করেনি ওইটার বউ সারার লাগে আমি দেখি কিটা করা যায় ও ভাই রে আমি পরর মাতু তত বেশি মাতি উঠি না বে খানকা দুষি হইয়া লাভ কিটা ও ভাই তোর বিয়া তুই করতে এনো তোরে কোনটা কইতাম নাই যাই কি দেবি তো ও দাদা এবার কই যাও তুমি ওবা দিতে আসলাই ও ভাই ও দেখা বেদিছে হইছে না ঠিক আছে বেদিছে হইছে আচ্ছা আচ্ছা দাদা ওলা তো কি জানি বিছানা কত আটি খাতিরে বাবা অকলটা খাইছি এক প্রকার বিয়ার তারিখে দিলে যায় এর মাঝে আইতে হরিণটা কি তোমার লেনকে দরকার ভালি না আইলে তোমারে বাড়ি তুলে না তোমারে খবর দিই যে তুমি কোনটা উত্তর দেও না কোনটা না বাজার আটেও তোমারে ভাই নাহি আমারে তুমি দরতে লক দেও না কিতা বিয়া ফারখান হইল রে বাবা এমন কিতা ভুল করলাম তা চাই তুমি যে শাসারে দরা দেও না তোমার লেনজো দরতাম ভালি না আমি
কিতা ব্যাপার কিতা লাগি তুমি ওর বিষ দিলাই রে বাবা কিতা এমন কোন খান করছিস চাচাই কোন ভুল খান করছি রে বাবা তোমার কাছে আজ তুমি সাফ সাফ কই নিতাই তোমার লেনদেন করতাম ফাজিয়ান না দেখি আমি খবর পাইছি তোমার এলাকার তুমি আমার খামাল বাইরে মানুষ বড় ভাই হিসাবে সার সম্মান হলো ও হিসাবে খামাল বাইরে বাড়িত গিয়া আমি নিজে খুবে ঘরে গিয়া মিনত খান দিয়ে ঘুরিয়া বেচারারে লগে নিয়ে যাইছি তার হাজার কাম ফালাই যাইছো না আমার কথায় আমি কইছি হিসাবে ও হয়েছে বিষয় একটু তোমার কিতা সমস্যা রে বাবা কৌসাই তুমি আর সাফ সাফ কই নিতাই চাচাকে আমি অতটা শুনিয়া চাচা আমার ফুড়িকে কিলা বিয়া দিতাম কোন চাই দেখি অতটা কিতা শুনছো রে বাবা ও অতটা খান কিতা ওখানটাও জানার লাগে আজ তোমার বাড়িতে আইছি আমি আচ্ছা ভাই আপনি আমার বড় ভাই আপনার আমি খুব সম্মান করি আপনি আমার সাহের সমস্যা অনেকগুলা সমাধান করিয়ে দিয়েছেন কোন চাই ও তো আসল বিষয় শুনিয়া কিলা খান আমার ফুড়িকে বিয়া দিতাম ঠাকুর ভাই তো ইয়ার দোকান নাই এই এলাকাত বহুত বিয়া শাদি তাইন করিয়া দিছিল আশা করি তাইন বাদ জায়গার নিখা নাই আমারও বোন তিন গু তাইন বিয়া দিয়া দিছিল বুঝনি আখে ইয়া তোমার এমন কি কথা কইলো আর তুমি অকলতা হাঞ্জইয়া রেডি করিয়া আর তুমি মাঝখান থেকে হঠাৎ করে বাদ দিলেই লাই বিচারা আইজ হে কষ্ট করি আমার বাড়িতে গেছেন গিয়া আমার মেয়ের নাম খাতুর হয়ে গেছে কোনবাই অকলতা করিয়া রেডি করিয়া বিচারা আমার এক বাড়ি মারলো যে কোন খার কথা শুনিয়া আমার লোকে না মাতানি না জিকানি ও আমারে লইয়া আইছেন তোমার বাড়ি বুঝছেন ওন আমি আইছি ও আসল কথাটা কিতা তুমি কো আমার ইচ্ছা চাই যে বিয়ার মাথা আনছেন ভাই আপনার কিতা কইতাম বেটার বয়স 49 বছর বুঝছেন বুড়া বেটা আর এগিয়ে সৌদি আরব আর বিয়া করছে এখান নিগুর বাচ্চা কাচ্চা হনো আর দুগু কারণ আপনি কোন চাই কিলা খান চাচার কথার উপরে আমার ফুড়িকে বিয়া দিতাম আমার ফুড়ির জীবন নষ্ট করতাম আমার তো শিক্ষিত ফুড়ি কোন আপনি কোকা চাই ভাই ই কথা কান তোমার এখে হইলো চি 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 তুমি ফরের কথা শুনিয়া ই ফুয়াই গো যে বালা বুঝছনি আমি সৌদি আরব ব্যবসার খাতিরে কয়েকবার যাই বছর 2-3 বার যাই গেলেও আমারে ফুয়াই ইনো আমি কারণ যাই তারে গিয়া দেখি খুব বালা ফুয়া বুঝছনি কিওর বিয়া শাদি কিওর কিচ্ছু নাই ইটা হুদা আরো বয়স যে কইরা 49 ইটা বিলকুল হুদা আপনি ফুয়া দেখছই নানি বয়স 49 লাগেনি ইটাও সুকল করে করছে যেও করো তোমারে মাঝখানো তুমি দেখছে যে বালা জায়গা যাইরা কি ওইটা লাগি গান সুকল করে হল তোমারে ওই হাসা কথা কইছো তান ফুরিও তোর বসে খাবারে কম হইছে বাবা ইয়া ফরা করতে গিয়া বসে খাবারে নাই কইলে 23-24 বড় হইল আর যে জামাই বস উঠতে যদি হইতে 32 বা 33 বড় হইল এর মাঝে বেটা হামলা মানুষ সৌদি আরব গিয়া ইনো সুখে সুখে বুঝা বুঝা খাইছে না 15 বরফ যে সৌদি আরব আসলো টাকা পয়সা রুটি করছে এটা ইনো কপিলে তারে আতো তুমি দিছে না কাম কাজ করছে এর লাগি চেহারা সুযোগ পুরা মলিন হয়েছে দেখা যায় বসে পুরা ঠান বুঝছেন ও হয়েছে ব্যাপার আর ও যে আমার খামাল বাইয়ে কইলা আমারে কিবা বিশ্বাস করো না তুমি বিশ্বাস করো না দেখে তোমার সে কিতা হইছে আমি নিজেও তো জানি না আর যদি তাকে লেন তো ধরতাম ভাজিয়ান না চিন্তা করতাম সে কিতা হইলো কার কথা শুনলা তুমি যে বিয়া খান ভাঙিলি যায় বিয়া ভাঙিলে অসুবিধা নাই তোমার ভুই তুমি ভাল লাগলে খালা সুযোগ লোকে বিয়া দিলে হবে বাবা আমার কোনো সাহস সমস্যা নাই আমার ভুই করবে আমি যখন অত আটি কাটি বিয়া খান টা ঠিক করলাম সেখানেও নাকুবাই জীবন বিয়া কিতা কম করাইছেন ওই যে আমার খামাল বাজিয়ে কইছেন এখন পর্যন্ত হিসাব করলে নাই ঘুরে হইলে 500 খান বিয়া করাই যা আসুন থাকি বাজিয়ে ওই নীলা কোনো কলঙ্ক নাই যে কোনো জায়গার কোনো মাঠ কথা এর হয়ে রয়েছে তোমার হুড়িয়ান মাঠ কথা করছি বিয়া টাইটিক করে নিছি সকলটা টাইটিক এর মাঝে তুমি ভাব ইচ্ছা দিচ্ছি আমার মান সম্মানের একটা বিয়া করা আছে ও তার লাগে আমি খামাল বাইরে লোকে নিয়ে আইছি এখন রে বাবা তুমি বুঝো তোমার হুড়ি বিয়া দিতাই কি না চাচা আপনি রাগ করেন না জানো মাথা গরম করেন না জানো বাইরেও হই আর ও যে আমরা সুবরগাঁওর যে সুনল্লা চাচা মুরব্বী বেটা 3 মাইল জায়গা আটিয়াইয়া আমারে কইরা কুয়ার বয়স 49 বছর কিন্তু সৌদি আরব তাকে বিয়া দোকান করছে বুঝছেন তাই তো আমরা চাচা তান কথা পালাইতে পারিয়ার না বুঝছেন আর মুরব্বী বেটা কিলা বিশ্বাস করতাম না ও তান কথায় চাচা আমি এটা কামটা করছি আমার পুরি বিয়াটা দিয়া না ও আচ্ছা ও শুনাউল্লা নি ইখান তো তুমি বালা করি জানার বা ও শুনাউল্লা আমার আজ থেকে 1.5 মাস আগে জেল খাটাইছে বুঝছেন এরপরেও ইনশাল্লাহ পারছে না আমার কিছু ইয়ে করতো মিথ্যা ইয়ে করিয়া আমার জেলও ঢুকাইয়া ইয়ে করছে পারছে না এখান তো জানো সত্যের জয় সব সময় আর তার কাজ হইলো বুঝছনি কোনো মানুষ যদি দেখে উপরে উঠি যার বালা এখন করিলার বালা এখানো যার কি ও এও সুকল করে করা বুঝছনি ও তোমারে নষ্ট করাত লাগছে বুঝছনি ওই হাই রে বেটা দুনিয়ায় তার মানুষ হইলাই না তুমি ও শুনাউল্লা আহা হা হাই রে আফসোস তুমি ও শুনাউল্লা রে হইতরা চাচার কথা মুরব্বী বেটা বিশ্বাস করতাই না কিলা আবো হালার খবর জানো নি আমার বিচে যে হে 33 বরস থাকি লাগিয়া আছে আজ থাকি 33 বরস আগে ফুটবল খেলাত লাগিয়া লাত মারি নাকর বারিন্দা উড়াই দিছিলাম কেন গাইছি যাই লাগছে আর হো মান থাকি আমার পথ ধরছে যেন আমি বিয়ার মাতি যেন যে কামাতি ও গিয়ার লই চায়নো ফিল্ম মারতো না আঙ্গুল লাগাইতে চিন্তা করো তার তো কাজটা তো হে যদি দুজন দিন মাইন না লাগায় যদি সুকলগিরি না করে তার পেটর বার করছে
ইটা বাদ দেও রে বাবা এলকু খো তুমি কিতা করতা খাওয়াল ভাই আপনি বাতক তো এলকু কিতা করতা বেটা টান ফুরি কু দিতা নি যদি দেন চাইলে তো আর আমরা সারাই বুঝিয়া এক চাই সিজিল করিয়া জামাই বেটা করে জামাই পরিবার তো তুমি নিজে গেলাই বা দেখলাই না নি তুমি এদু মাও নাই বাপও নাই বই নাই এদু নাই বাই এদু নাই যদি বিয়া শাদি দিয়ে তুমি তো কমসে কম সুখে শান্তিতে খাইব না নি আমার নাতিনোর কথা হইয়া হ্যাঁ এখন কিতা করতা রে বাবা তুমি পয়সা আচ্ছা চাচা আমার বাইরেও লই আইছেন আমি বাইরের কথা কোনোদিন হাঁটছি না তাই যেটা কইন আমি শুনি আপনিও আইছেন মুরব্বী মানুষ যখন আমার বাইরেও কইরা সব বালা আসুন তার চাচা দিলাই আর আপনার কথা আমি আলহামদুলিল্লাহ রাজি হয়ে গেছি আচ্ছা রে বা তোমার কথায় আমি খুশি হয়েছি আসলে ইলা যত জীবন ইয়ে করো বুঝনি ফোরের কথা শুনিও না নিজে নিজে যা সিদ্ধান্ত নিবা নিজে নিও বুঝছনি আমি তো আসলে সুনাউল্লার কথা শুনি আমার খুব খারাপ লাগছে বুঝছনি তুমি তার কথা শুনিয়া একটা কথা আছে ভাই সাহেব সারার বাদে দিদি দিদি যে একটা কথা আছে না ফরের কথায় ঠাকুর দোয়া থাকে ফর রাখলে ঠাকুর দোয়া থাকে নিজে রাখলে গুলামও বাবা